মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নিয়ে শুরুতেই কানাডার ওপর চাপিয়ে দেন বাণিজ্য শুল্ক। এরপর অটোয়াও পাল্টা শুল্ক আরোপ করে ওয়াশিংটনের ওপর, যা নিয়ে দুই দেশের সম্পর্কে দেখা দেয় টানাপোড়েন। মার্ক কার্নি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বিবাদ মিটিয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। ডোনাল্ড ট্রাম্পও একই সুরে কথা বলেন গণমাধ্যমে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার প্রথমবারের মতো আলোচনায় বসতে যাচ্ছেন দুই নেতা। ওয়াশিংটন ডিসিতে দুই নেতার আলোচনার প্রধান উপজীব্য শুল্ক ইস্যুর সুরাহা, পাশাপাশি অর্থনৈতিক সমস্যার সমাধানেও এক হয়ে কাজ করার বিষয়ে আগ্রহী দুই নেতা। Addressing both sets of issues. We'll see how that progress goes. It's important to get engaged immediately, which has always been my intention, has always been his intention, and I'm pleased to have the opportunity for quite a comprehensive set of meetings that will take place on Tuesday. এদিকে ৬৮ বছর পর এই প্রথম ব্রিটেনের রাজা ও রানী কানাডার পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে অংশ নিচ্ছেন। বাকিংহাম প্যালেস ঘোষণা করেছে রাজা তৃতীয় চার্লস এবং রানী ক্যামিলা ২৬শে মে কানাডায় পৌঁছাবেন এবং ২৭শে মে অটোয়ায় পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে অংশ নেবেন এবং রাজা চার্লস সেখানে ভাষণও দেবেন। এই সফরটি ঐতিহাসিক কারণ ১৯৫৭ সালের পর এই প্রথম কোনো ব্রিটিশ রাজা ও রানী কানাডার পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে অংশ নিচ্ছেন। এদিকে অটোয়া থেকে নির্বাচনে পরাজিত বিরোধী দলীয় নেতা পিয়েরে পলিয়েভ আলবার্টার একটি আসনে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন। নিজ দলের একজন এমপি তার জন্য আসনটি ছেড়ে পদত্যাগ করেছেন। এতে আবারও পার্লামেন্টে যাওয়ার সুযোগ হচ্ছে তার। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।